খাজা বাবা স্মরণে যে দিন পালন করছো, খাজা বাবা কি খাজার গুরুর কি রাসূল ভুলিয়েছো কি? এরকম কথা বলছে না। ভারতবর্ষে দিন প্রচারের ক্ষেত্রে উনি এই ডিগ্রিটা পাইলেন ভারতবর্ষে আসার গুরুকে রাসূল বলার পরে। বুঝতে পেরেছেন? তিনি এই ভারতবর্ষে গুরুকে রাসূল বলার পরে ভারতবর্ষে দিন প্রচারের ডিগ্রি পাইলেন। সেই দিন আমার গুরু গবেষণা করে কোরআন থেকে আমাদের দেখালেন, তাই আমার গুরুকে আমরা রাসূল বলছি। তো যাই হোক, ছোট্ট একটা কথা বলি আমি শেষ করব। বড় একটা জ্ঞানী নাই, আমি একটু দীর্ঘদিনের পাগল, ওনার চরণে পড়ে আছি। সেটা হচ্ছে কিছু কিছু মানুষ সমাজে নামাজ নিয়ে পাল্লা চলছে। জয় গুরুরা নামাজ পড়ে না, ওখানে নামাজের দরকারই নেই। তো এই কথা শোনার পরে শুনে শুনে আমার একটু রাগ হয়ে গিয়েছে। তো একটা 60 বছরের বৃদ্ধ ডাইকে বলছে, বাবাজি শোনো তো, কয় বছর নামাজ বলছে? বলছে 60 বছর। আচ্ছা নামাজের কাজটা কি বলেন তো? নামাজ তো পড়ে যাচ্ছে। তো বলছে নামাজের কাজ পবিত্র হওয়া। তারপরে সূরা বাকারার 151 নম্বর আয়াতে বলল রাসূল তোমাদের পবিত্র করবে। আপনি কি বললেন নামাজের কাজটা কি? আপনি তো 60 বছর নামাজ পড়ছেন, যে কাজ জানেন না সেই কাজ করলে তো আপনার লস হবে। আপনি তামুক লাগিয়েছেন, তামুক লাগানো সম্বন্ধে আপনার কোনো অভিজ্ঞতা নেই, আপনি তামুক লাগালে তো আপনার লস হবে না? তা আপনি নামাজের কাজটা কি জানেন না, আপনার তো নামাজ হচ্ছে না। তো বলছে বাবা তাই তো সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছে আমার গুরু গবেষণা করি, নামাজের কাজ দেহ মন থেকে শয়তান দুর্বৃত করা। এখন পেছে আসি, তাহলে প্রত্যেকটা মানুষের দেহ মনের সাথে জড়িয়ে আছে শয়তান। তাইতেই তো আল্লাহ বলছে নামাজের কাজ দেহ মন থেকে শয়তান দুর্বৃত করা। তাহলে এই শয়তান দেহ মন থেকে দুর্বৃত করতে হলে কি করতে হবে? শয়তান যে কাজ না করে শয়তান হইল সেই কাজ করা লাগবে। এখন আপনার যদি রাসূলুল্লাহ থাকে, আপনি ওই যে সূরা বাকারা 34 নম্বর আয়াতে বলল আদমের নিমিত্তে সিজদা করো। এই সিজদা যাদের রাসূল নেই, যাদের গুরু নেই, তারা কখনো করতে পারছে না, দেহ মন থেকে শয়তানও দুর্বৃত হচ্ছে না। সেই সালাতটা কি হচ্ছে? শিরক। শিরক সবচাইতে বড় জুলুম, সূরা লুকমানের 13 নম্বর আয়াত। শিরকের গুনাহ মাফ হবে না। তাই আমার গুরু বিনা পয়সায় বিনা টাকায় আপনাদের তোবারক জোগাড় করে শোনাই, এই কথা শোনাইনের জন্য। কারণ উনি তো রাসূল, উনি দ্বীনের দায়িত্ব এবং আল্লাহর সম্পূর্ণ দায়িত্ব উনি নিয়েছেন। রাসূলের পরই তো দায়িত্ব দিয়েছে দ্বীনের বিষয়। এই জন্য আপনাদের এই সালাত থেকে, শিরক থেকে মুক্তি হওয়ার জন্য আপ্রাণ জান প্রাণ দিয়ে চেষ্টা করছে আমার গুরু। তাই আপনাদের আমি বিনয় ভাবে অনুরোধ করছি, এই জায়গায় এসে সিজদা ভক্তি দিয়ে রাসূল জ্ঞানে আল্লাহ জ্ঞানে বিশ্বাস করে সিজদা ভক্তি দিয়ে সালাত থেকে শয়তান দুর্বৃত করে আপনারা মুক্ত হন। জয় গুরু।